Assalamu alaikum. Good morning, dear students. I hope you are safe and sound today. By mercy of Allah, I'm keeping good today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আজ আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। ওকে মাই স্টুডেন্ট, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো বাক্যের রূপান্তর, যেটা অর্থের পরিবর্তন ঘটবে না, কিন্তু বাক্যের এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটবে। ওকে, তাহলে আজ আমরা শিখতে যাচ্ছি কিভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। আমরা রুল 4 থেকে শুরু করি। ওকে, রুল 4টা হলো কোন অ্যাসার্টিভ সেন্টেন্সটির সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে ইম্পারেটিভে প্রথমে লেট, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, তারপরে মূল ভার সহ বাকি অংশ বসে। ওকে, তাহলে আমরা রুল 4টা কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন বা থার্ড পারসন হলে ইম্পারেটিভে প্রথমে লেট বসে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, তারপর মূল ভার সহ বাকি অংশ বসে। ওকে, সাজ দ্যাট এক্সাম্পল, উই শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে এইটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হলো উই, গো হলো মূল ভার, আর গো আউট ফর এ ওয়াক হলো এটা বাকি অংশ, মূল ভার সহ বাকি অংশ। ওকে, তাহলে ইম্পারেটিভ করতে হলে প্রথমে লেট বসবে, লেট বসালাম। উই তার অবজেক্টিভ ফর্ম আছে আজ, মূল ভার সহ বাকি অংশ হলো গো আউট ফর এ ওয়াক, গো আউট ফর এ ওয়াক। ওকে, তাহলে উই শুড গো আউট ফর এ ওয়াক, লেট আস গো আউট ফর এ ওয়াক। আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি। হি প্লেস, লেট হিম প্লে। হি গোস টু স্কুল, লেট হিম গো টু স্কুল। হি প্লেস ফুটবল, লেট হিম প্লে ফুটবল। ওকে মাই স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আসো রুল 5টা। ওকে মাই স্টুডেন্ট, এখানে আসো। ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইম্পারেটিভে প্রথমে লেট, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে, তারপরে নট বসে, তার মূল ভার সহ বাকি অংশ বসে। তাহলে রুল 5টা হলো কোনো ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইম্পারেটিভ করার সময় প্রথমে লেট বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তারপরে নট বসে, তারপরে মূল ভার সহ বাকি অংশ বসে। ওকে, সাবজেক্ট এক্সাম্পল, উই ডু নট হেট দ্য পুর। আমরা গরিবদের ঘৃণা করি না। তাহলে দেখো এখানে, তাহলে আমরা কি বসবে প্রথমে, দেখো লেট বসালাম। উই তার অবজেক্টিভ ফর্ম আজ, তারপরে কি বসবে, দেখো এখানে নট বসবে, এখানে নট বসালাম। মূল ভার হলো হেট, তার বাকি অংশ হেট দ্য পুর, লেট আস নট হেট দ্য পুর। ওকে, উই ডু নট হেট দ্য পুর, লেট আস নট হেট দ্য পুর। ওকে, নেক্সট আরেকটা প্রশ্ন, আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। দেখো, তাহমিদ ডাজ নট টেল এ লাই। তাহমিদ মিথ্যা কথা বলে না। দেখো তাহমিদ এখানে নাউন, এ কারণে দেখো এখানে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন লেট নট তাহমিদ টেল এ লাই। তাহলে আমরা শিখলাম যে সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ করতে হলে প্রথমে লেট, তারপরে নট, তারপরে নাউন বসবে, মানে সাবজেক্ট বসবে না, তারপরে মূল ভার সহ বাকি অংশ বসবে। ওকে, তাহলে তাহমিদ ডাজ নট টেল এ লাই, লেট নট তাহমিদ tell a lie. Okay, my dear student, I hope that you have understood. Practice makes a man perfect. If you try, impossible things can be made possible. Thank you everybody. Thank you all. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.